ফোন করে একবার জিজ্ঞাসা করব তনু ঠিক আছে তো। এবার একটু শান্ত হ। শান্ত হ মা, ডাকছি বীরকে। কি করবি? বীরকে ডাকো না, ডাকো না বীরকে। আমার বীরকে ডাকো। কি করি বলো তো, এত রাত হয়ে গেছে, কি করে বীরকে এখন ডেকে পাঠাই আমি জানি বাড়িতে? না, যে করেই হোক ডাকো। বীরকে ডাকো, বীরকে ডাকো, আমার বীরকে ডাকো, বীর ফোন করেছে। তনু দেখ, বীরকে ডাকো, তনু, তনু কি হয়েছে? ডাকো, শান্ত হ মা। বীরকে ডাকো। মা তুই এরকম করতে থাকলে বীরকে ডাকো, বীর কিন্তু ডাকো, খুব রেগে যাবে। দেখ না বীরকে বীর সামনে। বীরকে ডাকো, বীরকে ডাকো, তুমি চাও যাতে আমি আসি? বীরকে ডাকো। দেখো আমি 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 এক্ষুনি আসবো, কিন্তু আগে আমার দিকে তাকাও। তনু, ডাকো। আমার দিকে একবার তাকাও। তনু দেখো, তুমি আমার কথা শুনছো না, কিন্তু আমি তখনই আসবো যখন তুমি আমার কথা শুনবে। চলো গিয়ে বিছানায় বসে যাও শান্তি মতো, চিৎকার করো না। বীরকে ডাকো। তুমি আসবে তো বাবা? হ্যাঁ, আমি একদম আসবো। ইনফ্যাক্ট আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। তনু, চিৎকার করো না, ওকে? শান্ত হ মা, শান্ত হ। হ্যাঁ চল, আমরা বীরের জন্য অপেক্ষা করি, ও এক্ষুনি চলে আসবে। কোথায় যাচ্ছিস? তনুদের বাড়ি? মা, তুমি জানলে কি করে? মা হই তোর, সব জানি কখন তুই কি করিস। অস্থির হয়ে পড়ছিস তুই তনুর জন্য, এই সময় যাবি ওদের বাড়ি? যাবি না তুই ওখানে। মা, আমার ওখানে যাওয়াটা ভীষণ দরকার। কেন? শুধু তুই কি আছিস ওকে সামলানোর জন্য? এভাবে তোর জীবনটা তো শেষ হয়ে যাবে বাবা। ওদের বাড়ির লোকেরা আছে, সামলাতে দে ওদের। মা, এটা তুমি বলছো, আর সেটা তনুর জন্য? মা, তুমি আর বাবাই তো শিখিয়েছো দরকারে মানুষের হেল্প করতে, মনুষ্যত্বের পাশে থাকতে। আর এখন তুমি 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 আমাকে তনুকে হেল্প করা থেকে আটকাচ্ছ, তাকে হেল্প করতে মানা করছো যে আমাদের জন্য এত কিছু করেছে। বাবা, সবকিছুর একটা সীমা থাকে, আর মানুষ যদি নিজেকেই ভুলে যায় সেরকম মনুষ্যত্বের কি লাভ? আমি তোকে বারণ করছি না, ওর খেয়াল নিশ্চয়ই রাখ, কিন্তু ওর 24 ঘন্টার কেয়ারটেকার তো হোস না যে যখন ডাকবে তখনই যেতে হবে। সকালে তোকে তাড়াতাড়ি বেরোতে হবে না, ইম্পর্টেন্ট ম্যাচ আছে। নিজের জীবন সম্পর্কেও তো কিছু ভাববি নাকি? সবাই কি বলবে যে আমাদের বীর অসুস্থ তনুকে সেবা করার জন্য ঘুরে বেড়াচ্ছে? লোকজন কি বলবে আমি পরোয়া করি না মা, তনু আমার দায়িত্ব। আমি আর সহ্য করতে পারছি না আমার মেয়েটার এই অবস্থা, আর আমার কষ্ট হচ্ছে। বীরকে এই সব কিছু সইতে হচ্ছে মুখ বুজে। কে করে অপরের জন্য এতটা? আমি কত ভুল করেছিলাম দাদা, আমি বীরকে নিয়ে কত ভুল ভাবতাম, আর আজ সেই বীর আমার দুটো মেয়ের জীবন রক্ষা করছে, তাদের দায়িত্ব নিচ্ছে। না বাবা, দুটো মেয়ের নয়, শুধুমাত্র একটা মেয়েরই দায়িত্ব নেবে বীর, আমার। দেখ, এরকম দায়িত্ব খুব তাড়াতাড়ি বোঝা হয়ে যায়। আজকে যার পেছনে ছুটছিস, কাল নিজেই ওর থেকে দূরে সরে যাবি। দেখ, এখন তোর ওর কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই, বুঝ সেটা। এখন সবকিছু আগের মতো নেই, তুই কবে বুঝবি সেটা? মা, উপরওয়ালা না করুক কখনো, মাহি আর সিমরানদির সাথে যদি এমনটা হতো তাহলে তাহলে কি করতে তুমি? তুমি ওদেরকে ওদের মতো ছেড়ে দিতে? ওটা অন্য কথা, এটা তনু, ওর সঙ্গে কি সম্পর্ক তোর? মা, এটা তুমি জিজ্ঞাসা করছো? তাহলে তো বড় মুশকিল যে আমি উত্তর দেবো সেগুলো তুমি বুঝবে, কিন্তু তুমি জিজ্ঞাসা করেছো তাই বলছি। তনুর সাথে আমার অন্তরের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমি তনুকে কথা দিয়েছি, আর আমি আমার কথা যেভাবেই হোক রাখবো। আচ্ছা, একটা কথা তুই জ্যাসমিনকেও তো দিয়েছিলি, আরেকটা কথা তুই ভাইকেও দিয়েছিলি, সেটা ভেঙে দিবি? বাহ বাবা, মনের সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বড় হয়ে গেল না? যদি এতটাই মনুষ্যত্ব আছে, এতই দয়াময়া আছে, তাহলে কর জ্যাসমিনকে বিয়ে, নিজের দায়িত্ব পালন কর। মা, না আমি অমৃতকে দেওয়া কথা ভুলেছি, আর না জ্যাসমিনকে। আর আমি অমৃতের সন্তানের দায়িত্ব পালন করব, কিন্তু তার আগে তনুর আমাকে প্রয়োজন, আর আমাকে ওখানে যেতেই হবে।
আসবে? আমার বীরকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। মারে এক্ষুনি চলে আসবে বীর। তুই জানিস তো ও কখনো প্রমিস ভাঙে না। তনু, বীর, বীর, আমায় ছেড়ে কেন চলে গেছিলে? জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম। কাঁদে না, আমি এসে গেছি না? হ্যাঁ, আচ্ছা ওপরে তাকাও, ওপরে তাকাও। আরে নিজের মুখটা তো একটু দেখতে দাও। দেখি 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 দেখি, এই তো এই তো। আমি তো আছি এখানে তোমার কাছে। এসো এসো, এখানে বসো। এই নাও। আর তুমি আমায় ছেড়ে যেও না বীর। তনু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ভরসা করো না আমাকে। দেখো, তুমি একবার ডাকাতেই আমি দৌড়ে চলে এসেছি। এখন আমি এখানেই আছি, তোমার কাছেই আছি। দেখো, অনেকটা রাত হয়েছে, শুয়ে পড়ো তনু, সবাইকে শুতে দাও। না না, তুমিও আমার সাথে ঘুমোবে। তনু, মা আমি আছি তো, আমি ঘুমাবো তোর সাথে। হ্যাঁ, না, আমার বীরকে চাই। বীর, বীর ঘুমোবে আমার সাথে। আমার সাথেই থাকো প্লিজ। হ্যাঁ, আমি আমি এখানেই আছি, আমি আমার তনুর কাছেই আছি, আমি কোথাও যাচ্ছি না। কেমন? এইখানেই ঘুমাবে তো? হ্যাঁ হ্যাঁ, এখানেই। চলো চলে এসো, এসো। চলো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। যাবে না কিন্তু? না না, কোথাও যাচ্ছি না। কোথায় যাচ্ছ? না, কোথাও যাচ্ছি না তনু, কোথাও যাচ্ছি না। না, তনু, এখনো আমরা স্বামী স্ত্রী তো হইনি না? আমি বলেছিলাম না তোমায়, আমরা যতক্ষণ না পর্যন্ত স্বামী স্ত্রী হব আমরা একসাথে শুতে পারবো না এক বেডে। আমি তোমার কাছেই তো আছি। আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট, এই তো এই তো এই তো আমি রয়েছি। আমার ঘুমই পাবে না। এই আচ্ছা, আস্তে আস্তে, এই তো আমি। বীরকে দেখে খুব কষ্ট হচ্ছে। তনুকে সামলাতে সামলাতে ওর না মাথা খারাপ হয়ে যায়। একদম ঠিকঠাক পথ ধরেছে জেঠিমা, রাস্তাটা সোজা আমার দিকেই আসছে। এবার তো ঘুম চলে আসবে না তোমার? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি আমার কাছে আছো তো আমি ঘুমিয়ে পড়বো। গান
শুধু আমার বীর, শুধু আমার। এত সহজে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। জেসমিন নিচে কেন শুয়ে রয়েছে? জেসমিন, জেসমিন, তুমি এখানে কি করছো? আসলে বীর, আমি দেখতে এসেছিলাম তনু ঠিক আছে কিনা। হ্যাঁ, তনু ঠিক আছে, কিন্তু তুমি নিচে কেন শুয়ে রয়েছো? কেন? শুধু তোমারই অধিকার আছে বুঝি তনুর ওপর? ওর দেখাশোনা করতে পারি না আমি? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তনুই তো সবসময় আমার খেয়াল রেখেছে, আর আজ আমি ওর খেয়াল রাখতে চাই, ওর ছায়া সঙ্গী হয়ে ওর সঙ্গে থাকতে চাই। বীর, তুমি হেল্প করবে তো আমাকে তনুকে এটা বোঝাতে যে আমি ওকে এতটুকু ঘৃণা করি না, বরং আমি তো খুব ভালোবাসি ওকে, ও দিদি হয় আমার। জেসমিন, সব ঠিক হয়ে যাবে। প্রথমে তো তুমি এখান থেকে ওঠো, গিয়ে বিছানায় শো। এই অবস্থায় মাটিতে শোয়া ঠিক নয়। আর একবার সবকিছু ঠিক হয়ে যাক তনুর সাথে, তারপর তুমি ওর সাথেই শুয়ো। চলো যাও। জেসমিন, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ বীর, বলো। তনুর অবস্থা তো তুমি দেখতেই পারছো, আর এই অবস্থায় তোমাকে বিয়ে করা একটা মিথ্যে হয়ে দাঁড়াবে, যেটা আমরা একে অপরকে রোজ বলবো। অ্যান্ড আই এম শিওর যে তুমিও এটা চাইবে না। আর তুমি চিন্তা করো না, তোমার সন্তানের জন্য তোমার যা কিছু চাই আমি সব দেব। নিজের নাম, ভালোবাসা, সময়, সিকিউরিটি, সবকিছু। ওর ছোট থেকে বড় সব দরকারের খেয়াল রাখবো আমি। ওকে খুব ভালোবাসবো, বাবার অনুপস্থিতি ওকে কোনোদিনও বুঝতে দেব না। অমৃকের সন্তানই নয়, তুমিও আমার রেসপন্সিবিলিটি। আমি তোমার পুরো খেয়াল রাখবো, কিন্তু সেইভাবে পারবো না যেমনটা তুমি চাও, তেমনভাবে যেমনভাবে সময় চাইবে। আর এই মুহূর্তে তনুর আমাকে সবচেয়ে বেশি দরকার। জেসমিন, ও বড্ড একা, ওর জন্য গোটা পৃথিবী আমি। ও নিজেকে আমার মধ্যে হারিয়ে ফেলেছে, আমার ওকে খুঁজে বের করতেই হবে আমাকে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। না না বীর, তুমি এখন এসব নিয়ে একদম ভেবো না। আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি। আজ যখন সময়ই আমার বিরুদ্ধে চলে গেছে, তখন আমি কি করে তোমার সাথে বিয়ে করার কথা ভাবতে পারি বলো? আর তুমি একদম ঠিক বলেছ, এই মুহূর্তে তোমাকে সব থেকে বেশি দরকার তনুর। তাই ইটস ওকে, তুমি ওর ভালো করে দেখাশোনা করো আর তাড়াতাড়ি ওকে সুস্থ করার চেষ্টা করো। আমি জানি যে তুমি আমার আর আমার সন্তানের দেখাশোনা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার মনে। তুমি একটুও ভেবো না যে আমি কোনোভাবে তোমায় ভুল বুঝছি। ইটস ওকে। থ্যাংক ইউ জেসমিন। বীর, তনু মনে হয় উঠে গেছে। আমি জানি বীর, তুমি এখন আমাকে ভীষণ বিশ্বাস করো, আর এই বিশ্বাসটাই আমি ভবিষ্যতে অস্ত্রের মতো কাজে লাগাবো। তোমার এই বিশ্বাসের সুযোগ নিয়েই আমি তনুকে খুব তাড়াতাড়ি তোমার জীবন থেকে সরিয়ে দেব। খুব তাড়াতাড়ি তনু তোমার থেকে অনেক দূরে যাবে, আর আমি তোমার পাশে থাকবো বীর।